ধন্যবাদ। শেষ মুহূর্তে কিন্তু বগুড়ার ঈদ মার্কেট জমে উঠেছে। দেখা যাচ্ছে যে বিশেষ করে বগুড়ার যে নিউ মার্কেট, সেই নিউ মার্কেটে আপনার লোকজনের সমাগম কিন্তু বাড়ছে এবং কিছুক্ষণ আগে ইফতারি হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আবার লোকজন আসছে। সারা দিন এখানে দেখা গেছে যে প্রচুর আপনার ক্রেতা, তারা কিন্তু আজ শুক্রবার দিনেও কিন্তু ক্রেতার কোনো কমতি ছিল না। সবচেয়ে বড় কথা, এই একটা মার্কেট, যে মার্কেটটা অনেকগুলো মার্কেট নিয়ে, এটা নিউ মার্কেট। এই নিউ মার্কেটে আপনি যা চাইবেন তাই পাবেন। চুড়ি, ফিতা, দুল, ক্লিপ, স্বর্ণ, শাড়ি, মেয়েদের পোশাক, ছেলেদের পোশাক, এমন কোনো মানে পণ্য নেই যা এই মার্কেটে পাওয়া যায় না। সেই জন্য বগুড়া নিউ মার্কেটকে বলা হয় বগুড়ার সবচাইতে বড় নিউ মার্কেট। এবং এই নিউ মার্কেটে খুব সহজেই দাম করে জিনিস কিনতে পারে। বিশেষ করে ক্রেতারা কিন্তু খুব একটা হয়রানির শিকার হয় না। এখানে মোটামুটি দাম করে কেনে, যে কারণে কিন্তু এখানে ক্রেতা সমাগম কিন্তু খুব বেশি হয়। আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে সমাগম বাড়ছে। আমরা কথা বলবো একজন দোকানদার সাথে, উনি আসলে আমাদেরকে জানাবেন যে আসলে বেচাকেনা কেমন চলছে, ঈদ মার্কেট আপনাদের কেমন হচ্ছে। বেচাকেনা ভালো হচ্ছে ইনশাআল্লাহ রহমতে, ভালো বেচাকেনা মানুষ কেনাটা করছে। এখন ইফতারি পরে কিছুটা ফাঁকা, আবার চাপ পড়ে যাবে। আমরা রেডি আছি বেচি করার জন্য, ক্রেতাদের সাথে ভালো ব্যবহার বেচা করার জন্য। বেচাকেনা খুবই ভালো ইনশাআল্লাহ। হ্যাঁ, উনি যেমনটি বলছিলেন যে আসলে ইফতারের পর, ইফতার অনেকক্ষণ আগে হয়ে গেছে, কিন্তু তারপরে আমরা মনে করি যে রাত্রি 12টা-1টা পর্যন্ত কিন্তু এখানে আপনার ক্রেতার ভিড় থাকবেই এবং তারা তাদের ইচ্ছা মতো জিনিস কিনতে পারবে। এখানে কিন্তু কোনো সমস্যা হয় না, আপনার যা পছন্দ করবে তাই তারা কিনতে পারে। মোটামুটি বগুড়া নিউ মার্কেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।